significant challenges in ensuring equitable. রীতিমতো এ যেন পাকিস্তানের কাছে ভারতের আধিপত্য হারানোর মতো ব্যাপার। পরাক্রমশালী ব্রাহ্মস মিসাইলকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চীনা প্রযুক্তিতে তৈরি ফাত্তা-3 সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে পাকিস্তান। গেল 7 মে প্রথমবারের মতো জনসম্মুখে আনা হয় এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, যা ঘিরে দক্ষিণ এশিয়া জুড়ে শুরু হয়েছে নতুন সামরিক আলোচনা। বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি নতুন অস্ত্র নয়, বরং ভারতের দীর্ঘদিনের কৌশলগত প্রাধান্যের সরাসরি চ্যালেঞ্জ। ম্যাক 4 গতির ফাত্তা-3 ভূমি ঘেঁষে উড়ে শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে সক্ষম, ফলে ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য তৈরি হয়েছে নতুন উদ্বেগ। এর পিছনে চীন পাকিস্তান সামরিক সহযোগিতার গভীর সম্পর্ক এখন স্পষ্ট হয়ে উঠেছে। এতে করে নতুন করে চাপে নয়াদিল্লি। लेकिन इसका मतलब ये नहीं है कि हम हार गए। পাকিস্তান সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ড আয়োজিত এক সামরিক প্রদর্শনীতে সামনে আনা হয় ফাত্তা-3, আর এরপর থেকেই নতুন করে আলোচনায় এসেছে ভারত পাকিস্তান অস্ত্র প্রতিযোগিতা। আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে এটি কেবল নতুন একটি ক্ষেপণাস্ত্র নয়, বরং দক্ষিণ এশিয়ায় ভারতের দীর্ঘদিনের ক্ষেপণাস্ত্র আধিপত্যের সরাসরি চ্যালেঞ্জ। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন ফাত্তা-3 মূলত চীনের HD-1 সুপারসনিক ক্রুজ মিসাইল প্রযুক্তির স্থানীয় সংস্করণ। এর মাধ্যমে চীন ও পাকিস্তানের গভীর সামরিক সহযোগিতার বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে। OSINT গবেষক ও আন্তর্জাতিক প্রতিরক্ষা পর্যবেক্ষকরাও ক্ষেপণাস্ত্রটির গঠন ও প্রযুক্তিগত বৈশিষ্ট্যের সঙ্গে চীনা HD-1 এর মিল খুঁজে পেয়েছেন। শুধু গতি নয়, এর কৌশলগত সক্ষমতাও উদ্বেগ বাড়াচ্ছে ভারতের জন্য। ভূমি ঘেঁষে এবং ভূপৃষ্ঠের খুব কাছ দিয়ে উঠতে সক্ষম এটি, সামরিক ভাষায় যাকে বলা হয় ট্রেন হাগিং এবং সি স্কিমিং। এর ফলে শত্রুপক্ষের রাডারে এটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে এবং প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া জানানোর সময় অনেক কমে যায়। বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী ক্ষেপণাস্ত্রটির ওজন হতে পারে প্রায় 1.2 থেকে 1.5 টন, যা ভারতের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক হালকা। ফলে ভবিষ্যতে এটি মোবাইল লঞ্চার, যুদ্ধজাহাজ কিংবা যুদ্ধবিমান থেকেও উৎক্ষেপণ করা সম্ভব হতে পারে। একই সঙ্গে এটি প্রায় 250 কেজি ওজনের বিস্ফোরক বহনে সক্ষম। हमारा प्रयास थमेगा नहीं। বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে একটি বড় রূপান্তরের ইঙ্গিত দিচ্ছে ফাত্তা-3। আগে পাকিস্তান মূলত গাইডেড রকেট এবং সাবসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের উপর নির্ভরশীল ছিল। ফাত্তা-1 এর পাল্লা ছিল প্রায় 150 কিলোমিটার, ফাত্তা-2 এর পাল্লা 400 কিলোমিটার পর্যন্ত, আর 2025 সালে উন্মোচিত ফাত্তা-4 এর পাল্লা ছিল প্রায় 750 কিলোমিটার। রায়হান কবির, শুভ্র, 71।